বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী বাবিলকে বলে, মেয়েটি তোমাকে প্রভাব করেছে মানে? বাবিল, তুমি এটা কী ধরনের কথা বলছো? তোমার কি নিজের কোনো বোধ বুদ্ধি নেই? তোমার কি কোনো বিবেক বিবেচনা ছিল না? যাই হোক, আমি আর এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। এখন ঠিক সেটাই হবে যেটা ওই মেয়েটি চাইবে। ওই মেয়েটি যদি চাই সন্তানকে রাখবে, তবে তার একটাই শর্ত, বিয়ে। এছাড়া আর অন্য কিচ্ছু নেই। আমি তোমাকে বলছি, এই বিয়ের ব্যাপারে যা কথাবার্তা হবে, যা সিদ্ধান্ত নেওয়া হবে, সবটা তুমিই সামলিও। আমাকে কিছু করতে বলবে না প্লিজ। যদিও আমি একটু আগে তোমায় বলেছিলাম আমার জন্যই তোমাকে অনেকে স্ট্রেস নিতে হচ্ছে, তবুও আমি তোমায় কথাটা বলছি। মিডিলের জায়গায় অন্য কোনো মেয়ে বাড়িতে বউ হয়ে আসবে, এটা আমি মানতে পারবো না, কিছুতেই মানতে পারবো না। মিডিল তখন কমলিনীকে বলে, কাকিমা, ওই মেয়েটি যদি এখন বাচ্চাটা নাও রাখে, যদি এদের সম্পর্ক শেষও হয়ে যায়, তবু আমি বাবিলের জীবনে আসতে পারবো না। আমি বাবিলকে বিয়ে করতে পারবো না কাকিমা। তখনই বাবিল মিডিলকে বলে, আমার প্রতি তোর এত রাগ, এত অভিমান? স্বতন্ত্র তখন বাবিলকে বলে, আচ্ছা, এটা কী ধরনের কথা বলছো তুমি? একবার ভেবে দেখো তো, যদি আজ তোমার এই একই ঘটনা মিডিল ঘটাতো, তুমি কি পারতে মিডিলকে ক্ষমা করতে? তখনই বাবিল বলে, আমি পারতাম নতুন কাকু, আমি মিডিলকে ক্ষমা করতাম। আমি বুঝে নিতাম ভালোবাসার মানুষ ভুল করেছে, আর ভালোবাসার মানুষ যখন ভুল করে তাকে তো ক্ষমা করে দেওয়া উচিত বলো। যদি ক্ষমাই না করতে পারি তো কিসের ভালোবাসা? এই ভালোবাসার তো কোনো মানে নেই। মিডিল বলে, মানে নেই তো? এই ভালোবাসার সত্যিই কোনো মানে নেই। আর কোনো কথা বলবে তুমি? তুমি তো মন থেকে তবে মুক্তি পেয়ে গেলে। আমার ভালোবাসার সত্যিই কোনো মানে নেই। বাবিল বলে, হ্যাঁ মানছি, মানছি যে কাজটা হয়েছে আমার আর কোয়েলের ইচ্ছেতেই হয়েছে। কিন্তু বিশ্বাস কর মিটিল, আমি কখনোই কোয়েলকে বিয়ে করতে চাইনি। আমাদের মধ্যে বিয়ে নিয়ে কোনো কথাই হয়নি। আজ যদি কোয়েল কনসেপ্ট না করতো, হয়তো এই বিয়ের প্রসঙ্গই উঠতো না। মিটিল, মিটিল, আমি তোকে ভালোবাসি। আমি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি তোকে ঠকাতে পারবো না। মিটিল বলে, নতুন করে তুমি আর আমাকে কি ঠকাবে বাবিল? তুমি তো আমাকে ঠকিয়েছ। যেদিন তুমি আর কোয়েল ঘনিষ্ঠ হয়েছ, সেদিন তুমি আমায় ঠকিয়েছ। নতুন করে ঠকানোর তার কিছু নেই। তাই কথা বলার আগে বুদ্ধি যুক্তি দিয়ে কথা বলো। আর বারবার এই একই প্রসঙ্গে কেন কথা বলছো? তুমি বুঝতে পারছো না এই কথাগুলো বললে আমার খারাপ লাগছে, আমার ভেতরে রক্তক্ষরণ হচ্ছে, আমার কষ্ট হচ্ছে? সেটা কি তুমি বুঝতে পারছো না? নাকি বুঝো বারবার তুমি আমায় কষ্ট দিতেই কথাটা বলছো? বাবিল, দিনের পর দিন তুমি আমায় অবহেলা করেছো, আমায় কষ্ট দিয়েছো, যন্ত্রণা দিয়েছো। তুমি আমাকে সময় দাওনি। আর তুমি যে আমাকে সময় দিচ্ছিলে না, সেটা পরিবারের সবাই নোটিস করেছে। যখন আমি তোমাকে নিয়ে কষ্ট পাচ্ছিলাম, তখন তুমি অন্য কাউকে নিয়ে ব্যস্ত থেকেছো। তোমার জীবনের মোড় তখন ঘুরেছিল বাবিল। তখনই বাবিল বলে, বিশ্বাস কর মিটিল, আমি তোকেই ভালোবাসি, শুধু তোকেই। মিটিল বলে, চুপ করো, চুপ করার একবারও এই কথা বলবে না। দরকার নেই তোমার ভালোবাসার, দরকার নেই আমার। তখনই স্বতন্ত্র মিটিলের মাথায় হাত বোলায়। মিটিল অঝরে কাঁদছে। স্বতন্ত্র মিটিলকে নিজের বুকে জড়িয়ে নেয়। স্বতন্ত্র বলে, মিটিল মা, আমি বুঝতে পারছি মা, তোমার মনে কতটা রক্তক্ষরণ হচ্ছে, সেটা আমি অনুমান করতে পারছি। হয়তোবা এরপর তুমি কাউকেই আর সেভাবে বিশ্বাস করতে পারবে না, ভরসা করতে পারবে না, ভালোবাসতে পারবে না। তবুও আমার যদি ক্ষমতা থাকতো, তোমার জীবনের এই অংশগুলো আমি মুছে ফেলতাম, এই ঘটনাগুলো আমি মুছে ফেলতাম মিটিল। সেটা হয়তো আমি পারবো না। তাই ভগবানের কাছে প্রার্থনা করি, তুমি যেন এমন কাউকে পাও যাকে তুমি বিশ্বাস করতে পারবে, ভরসা করতে পারবে। তোমার জীবনেও ভালোবাসা আসুক। মিডিল তখন কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়। মিডিল বলে, নতুন কাকু, এটা তুমি কি কথা বললে? যেই পৃথিবীতে নতুন কাকুর মতন মানুষ আছে, নতুন কাকুর মতন মানুষকে দেখার পরেও আমি এই পৃথিবীর বাকি সব ছেলেদেরকে কেন দায়ী করব? হ্যাঁ, বাবিলের মতন ছেলেরা হয়তো সংখ্যায় বেশি, নতুন কাকুর মতন লোকেরা হয়তো সংখ্যায় কম, তবুও তো এই পৃথিবীতে নতুন কাকুরা আছে, নতুন কাকু আছে। তাকে দেখার পরে আমি কি করে ভালোবাসা থেকে বিশ্বাস হারাবো নতুন কাকু? হ্যাঁ, বাবিলের সাথে আমার যে ঘটনা ঘটেছে, তাতে হয়তো আমাকে ঠকতে হয়েছে, তবে আমিও তো আকাঙ্ক্ষা রাখতেই পারি আমার জীবনেও সত্যিকারের ভালোবাসা আসবে। আমার জীবনেও এমন কেউ আসবে যে কখনো আমাকে ঠকাবে না, যে আমাকে ভরসা দেবে, ভালোবাসা দেবে। এই তো দেখো না, বাবিলদের জেনারেশনের কৃষাণু, সে মিঠিকে আগলে রেখেছে। ভালোবাসা ছাড়া সে মিঠির কাছে আর কী বা পাবে বলো? কিসের লোভে কৃষাণু আসে? শুধুমাত্র ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষায়।
তবে নতুন কাকু, তোমাকে কৃষাণুকে দেখার পরেও আমি কি করে বাকি সব ছেলেদেরকে দায়ী করব? কি করে বাবিলদের মতন ছেলেদের জিতিয়ে দেব? আমি বাবিলদের মতন ছেলেদের কোনো দিন জিততে দেব না নতুন কাকু, কোনো দিন না। হ্যাঁ, আমার জীবনের এই পার্ট হয়তো ভেঙে মুচড়ে শেষ হয়ে গেছে, তবে আমার জীবনের বাকি সব কিছু তো ঠিক আছে। আমার কাজের জায়গা ঠিক আছে। এই পৃথিবীতে তো আরও অনেক কাজ করা বাকি আছে বলো। আমি না হয় কাজের মধ্যেই ডুবে থাকবো। হ্যাঁ, যদি কখনো আমার জীবনে সেরকম ভালোবাসা আসে, তখন আলাদা করে নিজের জীবন নিয়ে ভাববো। আপাতত আমি আমার কাজ নিয়েই ভাবতে চাই। আমি যেই অংশ থেকে ঠকেছি, সেখানে তো আমার একার হাত ছিল না। আমাকে তো অন্য কারোর ওপর নির্ভর করতে হয়েছিল নতুন কাকু। সেজন্যই আমি ঠকেছি। যাই হোক, আমি কোয়েলের মা বাবার সাথে কথা বলবো। ওনারা কবে আসবেন আমি তোমাদেরকে জানিয়ে দেব। আর তোমরাও এদিকে সব ব্যবস্থা করে রেখো, আমি আসছি। এই বলে মিটিল তার ব্যাগ নিয়ে ছুটে বেরিয়ে যায়। বাবিলও মিটিল মিটিল বলে ডাকতে ডাকতে মিটিলের পিছনে পিছনে ছুটতে থাকে। স্বতন্ত্র কমলিনী দুজনেই ভীষণ অস্বস্তিতে আছে। এমন একটি পরিস্থিতিতে কি করা উচিত, কি করবে তারা কিছুই বুঝতে পারছে না। এরপর দেখানো হয় পরদিন সকালবেলা কমলিনীরা আবারও বাড়িতে মিটিং করছে। কমলিনী অয়নদীপ আর কুর্চিকে বলে, দিদিভাই, অয়নদীপদা, কোয়েলের মা বাবা আজ নয়তো কালেই বাড়িতে আসবে। তোমরা প্লিজ সবটা সামলে নিও। আমি না এসব ঝামেলার মধ্যে থাকতেই চাইছি না। তখনই অয়নদীপ বলে, সে না হয় সামলে নেওয়া যাবে, তবে মিটিল মেয়েটা কি বলছে সেটাও তো জানার দরকার। স্বতন্ত্র বলে, মিটি তো 8-10টা সাধারণ মেয়ের মতন নয়, মিটিল তো সবার থেকে আলাদা। তাই মিটিল নিজেই কাল এসেছিল, ওই বলেছে কোয়েলের মা বাবাকেই বাড়িতে আনবে। তখনই কুর্চি বলে, তার মানে বিয়েটা ঠেকানো গেল না, এই বিয়েটা হচ্ছেই, তাই তো? কমলিনী বলে, এছাড়া তার অন্য কোনো উপায় নেই। মেয়েটা তো প্রেগনেন্ট, আমি একজন মা হয়ে তাকে বলতে পারি না বাচ্চাটাকে শেষ করে ফেলতে। সেটা কি করে বলবো বলো? এমন কোনো কথা যদি মনে মনে ভেবেও থাকি, ভগবান যেন আমায় ক্ষমা করেন। কিন্তু আমি মা হিসেবে কখনোই আরেক মাকে বলতে পারবো না তার সন্তানকে শেষ করতে। তাই এই বিয়েটা দিতেই হবে। তখনই বুবলাই বলে, এখানে আমি একটা কথা বলতে চাই। কমলিনী বলে, তুমি আবার কি কথা বলবে বাবা? তখনই বুবলাই বলে, না মানে আমি তো একা কিছু সিদ্ধান্ত নিতে পারবো না, তোমাদের সিদ্ধান্তটাও তো নেওয়া জরুরি। সেজন্যই বলছিলাম, বর্ষাকে কি আর একবার শেষ সুযোগ দেওয়া যায় না? তখনই বড় ঠাম্মি বুবলাইকে বলে, তুমি আবারও সেই একই ফাঁদে পা দিলে? বুবলাই বলে, না বড় ঠাম্মি, আসলে আমি এটা নোটিস করেছি যে বর্ষা অনেক পাল্টে গেছে। বর্ষার আগের মতন নেই, ও নিজেকে শুধরে নিয়েছে। আর এখন তো পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়ে ও শয্যাশায়ী। ও শয্যাশায়ী বলে কথাটা বলছি তা নয়, 10-12 দিন পরেও ঠিকই সুস্থ হয়ে যাবে। তবুও যদি তোমরা বর্ষাকে শেষ সুযোগ দিতে। তখনই কমলিনী বলে, তুমি সংসার করবে, আমি আর এ বিষয়ে কি বলবো? দেখো, আমরা সবাই তোমার ভালো চাই। এখন যদি তুমি বর্ষাকে নিয়ে ভালো থাকতে পারো তো নিয়ে এসো, আমার কিছু বলার নেই। তখনই কুর্চি বলে, আমার মনে হয় না বর্ষা এত সহজে ভালো হবে। তবুও বুবলাই, তোমাকে বলে দিচ্ছি, যদি বর্ষা ফিরে এসে আবারও বৌদি ভাইকে কোনোভাবে অপমান করে, তবে এইবার আমরা সবাই রুখে দাঁড়াবো। বুবলাই বলে, তুমি ভেবো না পিসিমণি, তোমাদের বুবলাই আর আগের মতন অন্ধ নেই। বুবলাইয়ের চোখ ফুটেছে। হ্যাঁ, আগে হয়তো অনেক ভুল করেছি, তবে এখন বুবলাই ভালো মন্দ বুঝতে জানে। বর্ষা যদি তেমন কোনো ঘটনা ঘটায়, তো আমি এবার ওকে শায়েস্তা করব। তখনই বড় ঠাম্মি বলেন, আমার মনে হয় না তুমি তা করতে পারবে। এবার হয়তো এমনভাবে তুমি জড়িয়ে যাবে, তখন চাইলেও বর্ষাকে আর নিজের জীবন থেকে সরাতে পারবে না। অন্যদিকে তখনই কৃষাণও বলে, আমি একটা কথা বলবো। কমলিনী বলে, বলো না কৃষাণু, কি বলবে? কৃষাণু বলে, না মানে যদিও এখন বুঝতে পারছি না কথাটা বলা ঠিক হবে কি না। আপনাদের সংসার জীবনে এতটা সমস্যা ঝামেলা চলছে। তখনই স্বতন্ত্র বলে, তোর কথা শুনতে বরাবরই আমাদের খুব ভালো লাগে, বল না কি বলবি? কমলিনী বলে, তোমার কাজের জায়গায় কি কিছু হয়েছে? কৃষাণু বলে, না না, কাজের জায়গার কথা নয়। আসলে আমি যে কথাটা বলবো তার আভাস আপনারা অনেক আগেই পেয়েছেন। তবুও বলছি, আমি মিঠিকে বিয়ে করতে চাই। যেহেতু আপনাদের বাড়িতে আরেকটি বিয়ে নিয়ে আলোচনা চলছে, তাই আমি এই জন্যই কথাটা বললাম যে আমি আর এই নিয়ে দেরি করতে চাই না। তখনই মিঠি বলে, আমি কি তোমাকে বলেছি আমি তাড়াতাড়ি বিয়ে করতে চাই? কৃষাণু বলে, তারটা তো তোমার নয় মিঠি, তারটা তো আমার। দেখো, আমি চাই না তুমি এই কলকাতা শহরে থেকে সংসার করো আর ছোট একটা চাকরি করো। তোমার জীবনের তো লক্ষ্য এটা ছিল না। তুমি তো বিদেশে যেতে চেয়েছিলে, তাই আমি চাই তুমি বিদেশে যাবে।
আর আমিও তোমার সাথে যেতে চাই। যেহেতু তোমার সব কিছু ঠিকঠাক হয়ে আছে, তাই বিয়েটা যদি করে ফেলি তো আমার যাওয়াটাও সহজ হবে। সেজন্যই বিয়েটা করা খুব জরুরি। তখনই কমলিনী বলে, এটা তো খুব ভালো কথা। তুমি তোমার মা বাবাকে নিয়ে একদিনে বাড়িতে এসো, নইলে আমরাই না হয় বাড়িতে যাব। তখনই মিঠি কৃষাণুকে বলে, আচ্ছা তোমার মা বাবা কি আমার বিষয়ে সবটা জানে? যেটা শুনে কৃষাণু বেশ অবাক হয়ে যায়। সেই সাথে কমলিনীর পরিবারের সবাই অবাক হয়ে কৃষাণুর দিকে তাকিয়ে আছে, তার উত্তরের অপেক্ষায়। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।